যে আমরা জাতীয় রাজস্ব বোর্ড দেশের স্বার্থে যেই চলমান একটি আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি, সেটা আসলে জাতির যেই বৃহত্তর স্বার্থ সেটা রক্ষার জন্যেই। এবং এখন পর্যন্ত আমাদের সাথে আমরা প্রেস ব্রিফিংয়ে যদি আপনারা লক্ষ্য করেন যে আমরা আসলে অপেক্ষা করছি যে আমাদের সাথে অবশ্যই দেশের স্বার্থে আমরা আলোচনায় বসবো এবং এর জন্য আমরা অপেক্ষা করছি। এবং যেটা আপনি বহিরাগত চাপের ব্যাপারটা বললেন, সেটাও প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যে গতকাল কতিপয় অনুপ্রবেশ করানোর মধ্যে আমাদের যে একটা যৌক্তিক দাবি, সেটার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ আপনাকে। দেখেন যে এই জায়গায় আসলে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে গতকাল কতিপয় বহিরাগত অনুপ্রবেশ এবং যাদের সাথে আমাদের আসলে ন্যূনতম যোগাযোগ নেই, এবং আমরা শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডের এনপিআর সংস্কার ও ঐক্য পরিষদ আমাদের যেই দেশের স্বার্থে আমাদের যেই দাবি সেটা নিয়ে আমরা চলমান রয়েছে। ধন্যবাদ। দেখেন যে এটার ব্যাপারেও আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পষ্টভাবে যে এই দুই অ্যাসোসিয়েশন আসলে সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতেই এই অ্যাসোসিয়েশনকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং আপনারা যদি পেয়ে থাকেন যে কিছুক্ষণ আগে এক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তারা নিজেদের যেই কার্যপদ্ধতিটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই যে বর্তমান যেই সবার কাঙ্ক্ষিত সরকার, আমাদের সহস্র প্রাণের বিনিময়ে যে সরকার এসেছে, এই সরকারের রূপরেখার সাথে আমরা পুরোপুরি একমত এবং সংস্কার আমরা চাই সম্পূর্ণভাবে। তো আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে পরামর্শ কমিটির যেই রিপোর্ট, সংস্কার রিপোর্ট, সেটি আসলে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এবং ওই কমিটির দুজন সম্মানিত সদস্য আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বারবার বলেছেন যে তাদের যেই মতামতের প্রতিফলন সেটিও অত্যাধিক বাস্তবায়ন হয়নি। সুতরাং বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে আমরা আসলে চাই যে সকল অংশীজনদের সাথে মতামতের প্রেক্ষিতে, যেমন ব্যবসায়ী সমাজ, সুশীল সমাজ, প্রিন্ট অ্যান্ড মিডিয়ার ভাইয়েরা সবার সাথে আলোচনার প্রেক্ষিতে একটি টিকসই এবং সমৃদ্ধশালী একটি সংস্কার করা হোক, যার প্রেক্ষিতে আমরা যেই অধ্যাদেশ জারি হয়েছে সেটার পুরোপুরি বাতিল চাই। ধন্যবাদ। আমরা চাই সংস্কার কমিটির সুপারিশগুলো সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হোক এবং তার প্রেক্ষিতে যে সমস্ত অংশীজন রয়েছে এটার সাথে জড়িত, যেমন ব্যবসায়ী সমাজ, সাধারণ নাগরিকগণ, প্রিন্ট এবং মিডিয়ার ভাইয়েরা, প্লাস এটার সাথে যেই হাইকোর্ট উপদেষ্টাগণ, সিএনডিএফের প্রতিনিধিগণ, সবার সাথে আলোচনার মাধ্যমে একটি যুগোপযোগী এবং টেকসই সংস্কার করতে। মিডিয়ায় বারবার বলেছেন যে তাদের যেই মতামতের